নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আর মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামীকাল শুক্রবার 10ই মে অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে কে কি কিনবেন ভাবছেন? জানুন আপনাদের রাশি অনুযায়ী আপনারা কে কি কিনলে আপনারা অক্ষয় পুণ্য লাভ করবেন। বন্ধুরা, আশা করি সকলেই জানেন আপনাদের কোন রাশি, আপনাদের জন্মকুণ্ডলিতে কোন রাশি চক্রে আপনারা রয়েছেন। সেই রাশি অনুযায়ী আপনারা কি কি জিনিস ক্রয় করবেন আসুন জেনে নিন। আর বন্ধুরা, যারা আপনাদের রাশি সম্পর্কে জানেন না যে আপনাদের কি রাশি, আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেব এই 5টি জিনিস আপনারা ক্রয় করবেন, তাহলেই আপনারাও অক্ষয় পুণ্য লাভ করবেন। মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদে আপনাদের সংসার ভরে থাকবে। বন্ধুরা, প্রথমেই জানাই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিন অক্ষয় তৃতীয়ার দিন সারা দিন আপনারা কিনতে পারেন, একদম সারা দিন সারা রাত্রির মধ্যে যখন খুশি কিনতে পারেন। লবণ প্রায় 2-3 কিলোর মতো লবণ কিনুন, খুব একটা বেশি দাম নয়, তাও যদি দাম মনে হয় আপনি ½ কিলো অর্থাৎ 500 গ্রামও কিনতে পারেন। লবণ কিনুন। আর কিনবেন আপনারা হলুদ বস্ত্র, হলুদ রঙের কাপড়, নিজেদের জন্য যে কোনো ছোট একটা কাপড় বা হলুদ রঙের যা আপনাদের প্রয়োজনীয়। মেয়েদের ক্ষেত্রে যদি একটা ব্লাউজও আপনারা কিনে রাখেন, ছেলেদের ক্ষেত্রে যদি একটা গেঞ্জি বা টি শার্টও কিনে রাখতে পারেন, আপনাদের অবশ্যই এটা কাজে লেগে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন হলুদ রঙের বস্ত্র কিনে যদি আপনারা নিজেরা সেই দিনই ইউজ পরেন তাহলে তো খুবই ভালো। এরপর আসি বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা যত রকমের ফল আছে, মিষ্টি ফল আপনারা কিনবেন। যত রকম বলতে সবগুলোই কিনতে বলবো না, যে কোনো 1 রকম 2 রকম কিনলেই হবে। ফল কিনবেন আর ঠাকুরের জন্য পুজোয় ব্যবহৃত ফুল কিনবেন। আর আপনাদের জন্য কিনবেন সাদা রঙের বস্ত্র বা কাপড়, আপনাদের নিজেদের ব্যবহারের জন্য সাদা রঙের বস্ত্র বা কাপড় কিনবেন। বিবাহিত মহিলারা সাদার সাথে অবশ্যই লালের ছোঁয়া একটু নেবেন, এতে আপনাদের চন্দ্রদেব প্রসন্ন হবেন। যেহেতু বন্ধুরা অতিয়া শুক্রবার, শুক্র মানেই চন্দ্র, আর শুক্র মানেই মা লক্ষ্মী, আর রোহিণী নক্ষত্রে যদি আপনারা কিনতে পারেন, এই দিন রোহিণী নক্ষত্র থাকছে কিন্তু দুপুর 1:10 পর্যন্ত, এর ভেতরেই যদি আপনারা কিনতে পারেন আপনাদের অবশ্যই পুণ্য লাভ অর্জন হবে। তারপর আসি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের বই কিনুন। যারা পড়তে ভালোবাসেন, গল্পের বই বা যে কোনো রান্নার রেসিপির বই, এমনকি বন্ধুরা যদি এই সব পড়তে না ভালো লাগে অবশ্যই একটি গীতা বই কিনে বাড়িতে নিয়ে আসুন। এছাড়াও কোনো হনুমান চাল্লিশা বলুন, এছাড়াও অষ্টশত নামের বই বলুন, দুর্গা চাল্লিশা বলুন, নানান ধরনের বই এই দিন ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই রান্নাঘরের প্রয়োজনীয় ব্যবহারী জিনিসপত্র কিনবেন। যে কোনো জিনিস রান্নায় ব্যবহৃত, কড়া, খুন্তি, থালা বাটি, গ্লাস, রান্নার ক্ষেত্রে যেগুলো লাগে, আপনারা ধরুন কোনো হাঁড়ি কিনছেন, কুকার কিনছেন, তা চাটু কিনছেন, খুন্তি কিনছেন, যদি নাও পারেন একটা খুন্তি হলেও আপনারা ক্রয় করে আনবেন যেটা রান্নায় ব্যবহৃত। আমি থালা বাটি গ্লাস বলে ভুল করলাম, রান্নাতে যেটা ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আপনাদের নিজেদের জন্য চন্দন রং বা মতি রং অর্থাৎ অফ হোয়াইট রঙের কাপড় কিনবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আবারও বলবো তার সাথে অবশ্যই লালের ছোঁয়া নেবেন। এছাড়াও বাড়ির সকলকে যে কোনো ফলের রস, লেবুর রস, যেমন মুসুম্বি লেবুর রস বা যেটা পাতি লেবু নুন চিনি দিয়ে করে বাড়িতে খাওয়ান। এই যে তৃপ্তি, বৈশাখ মাসে শরবত খাওয়ানো, তার পূর্ণ অক্ষয় লাভ আপনাদের হবে। এমনটা নয় যে আপনি কোনো ম্যাঙ্গো ফ্রুট কিনে নিয়ে এসে দিয়ে দিচ্ছেন, ফ্রুটি বা জুস, সে সমস্ত বলছি না, আপনাকে নিজে বানিয়ে খাওয়াতে হবে। এরপর আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ওনারা লাইট জাতীয় কোনো জিনিস কিনবেন বাড়ির জন্য, যে জিনিসটা থেকে বাড়ি অন্ধকার দূর হয়ে আলোকিত হবে, তার ফলে আপনাদের জীবনেও আলোকিত আসবে। যে কোনো টিউব লাইট কিনতে পারেন, বাল্ব কিনতে পারেন বা নাইট ল্যাম্প কিনতে পারেন। এছাড়াও আপনারা নিজেদের জন্য লাল রঙের বস্ত্র বা কাপড় কিনতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা নবগ্রহের
যে কোনো শস্য কিনুন, যেমন বুধের জন্য সবুজ মুগ কড়াই ইত্যাদি। শুক্রবার যেহেতু আপনারা চাল কিনুন, আতপ চাল কিনুন। এছাড়াও আপনাদের প্রয়োজনীয় ব্যবহৃত যে কোনো শস্য, ছোলার ডাল, মটর ডাল, যে কোনো শস্য কিনুন। এছাড়াও চারা গাছ, ওই দিন যদি আপনারা কোনো চারা গাছ কিনে বাড়িতে লাগাতে পারেন সব থেকে ভালো হবে। যদি আপনারা একটা তুলসী গাছও ক্রয় করে নিয়ে এসে বাড়িতে লাগান, এই দিন অক্ষয় পুণ্য লাভ করবেন। এমনিতেই বৈশাখ মাস, তুলসী গাছ লাগালে তো নারায়ণের আশীর্বাদ পাবেনই পাবেন, তার ওপর অক্ষয় তৃতীয়া। এছাড়াও আপনারা পড়াশোনায় ব্যবহৃত বই, খাতা, পেন আপনারা কিনুন। কিনে যদি আপনাদের কাজে না লাগে কোনো বাচ্চাকে গিফট করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যে কোনো মিষ্টি একটি ফল কিনবেন, যে কোনো মিষ্টি ফল অবশ্যই এই দিন কিনে অবশ্যই ঠাকুরকে আগে ভোগ নিবেদন করে নিজেরা গ্রহণ করবেন। যেমন আম, লিচু, নানান ধরনের মিষ্টি ফল আপনারা এই দিন কিনবেন, আপেল ইত্যাদি। এছাড়াও নিজেদের জন্য গোল্ডেন রঙের বস্ত্র, দেখবেন অফ হোয়াইটও না, সাদাও না, একদম চকচকে যেটা গোল্ডেন কালার হয়ে থাকে সেই কালারের বস্ত্র বা কাপড় আপনারা কিনবেন। এরপর আসছি বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের পুজোয় ব্যবহৃত যে কোনো তামার পাত্র আপনারা কিনবেন। তামার পাত্র ছোট আপনারা ঘটিও কিনতে পারেন পুজোয়। এছাড়া তামার যে কষাকুষি ইত্যাদি হয়ে থাকে, এই সমস্ত জিনিস, তামার কুণ্ডুলি, এই সমস্ত জিনিস তামার আপনারা অবশ্যই কিনুন। এছাড়াও বাচ্চাদের জন্য, নিজেদের জন্য কিন্তু বৃশ্চিক জাতক জাতিকাদের নয়, বাচ্চাদের জন্য, বাড়ির যে কোনো বাচ্চাদের জন্য হালকা লাল রঙের, একদম হালকা লাইট যে লালটা, টকটকে লাল নয়, হালকা জাস্ট লাল রঙের জামা কাপড় কিনুন। বাড়িতে যদি কেউ বাচ্চা না থাকে, পাশাপাশি কোনো বাচ্চাকে হালকা লাল রঙের বস্ত্র কিনে দান করুন। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, বাড়িতে সাজানোর জন্য যে কোনো জিনিস কিনুন। ফুলদানি হতে পারে, সামর্থ্য অনুযায়ী কিনুন, সোফা, টিভি, ফ্রিজ ইত্যাদি। যারা না পারছেন, বাড়িতে যে শোকেস রয়েছে, শোকেসের সাজানোর জন্য একটা ছোট্ট 20 টাকা দামেরও পুতুল বা টেডি বা যে কোনো শোকেসে সাজানোর জন্য আপনারা ওই জিনিসটি কিনে বাড়িতে নিয়ে আসুন। দেখবেন এতেই আপনাদের ভাগ্যের চাকা কিন্তু খুলবে। অর্থাৎ বাড়ির জন্য করছেন, আপনাদের ইষ্ট দেবতা, আরাধ্য দেবতা, গোত্র দেবতাকে সন্তুষ্ট করার জন্য। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বাচ্চাদের খেলনা কিনে গিফট করবেন। নিজেদের বাচ্চাদের তো দেবেনই, যদি নিজেদের বাড়িতে না থেকে থাকে নিজেদের বাড়িতে বাচ্চাকেও দেবেন। মেন কথা হলো কোনো বাচ্চাকে একটা গিফট করবেন, সেটা 10 টাকার ঝুমঝুমিও হতে পারে, 20 টাকার বলও হতে পারে, সেটা আপনাদের ব্যাপার। এছাড়াও যদি নিজেদের জন্য কিনতে পারেন, একদম লাইট নীল, হালকা যে লাইট ব্লু কালারের কাপড় জামা কিনুন। এছাড়াও নিজেদের জন্য এই দিন যদি কোনো ফোন কিনতে পারেন, আপনাদের দেখবেন অনেকটাই অক্ষয় তৃতীয়াতে আপনাদের লাভ মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পুজোয় ব্যবহৃত যে কোনো ঘটি কিনুন আপনারা। কুম্ভ মানেই ঘটি বা ঘট বোঝাই যায়, যে কোনো পুজোয় ব্যবহৃত ঘটি কিনুন। এছাড়াও আপনারা সোনা, রূপো, তামা বা কাঁসা, পেতল ইত্যাদি ধাতুর আপনারা ঘটি কিনবেন। এছাড়া যদি নাও পারেন, মাটির ছোট্ট ঘটিও অন্তত কিনুন। ওই ঘটি দিয়ে জল আপনারা বৈশাখ মাস শিবের মাথায় ঢালুন, অক্ষয় পুণ্য লাভ করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যে কোনো গাছ কিনে বসাতে পারেন, চারা গাছ। এছাড়াও ঠাকুরের বাসনপত্র কিনতে পারেন। এছাড়াও নিজেদের জন্য কানের দুল কিনুন, সোনা কেনা তো অত্যন্ত শুভ। এছাড়াও আপনারা নিজেদের জন্য হলুদ রঙের বস্ত্র কিনতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত রাশিদের, যাদের রাশি জানেন না আমি অবশ্যই বলবো, তার আগে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকুন, পুজো করুন, অবশ্যই কিনুন, আপনাদের ফল লাভ হবেই হবে। যারা জানেন না আপনাদের রাশি, এছাড়া যারা জানেন জাতক জাতিকারা এই সমস্ত রাশির, তারাও কিনতে পারেন। শুক্রবার, রোহিণী নক্ষত্র, অবশ্যই লবণ কিনবেন সকলেই, আর অবশ্যই মিছরি কিনবেন বা চিনি কিনবেন, আর কিনবেন নিজেরা ছাতু। এছাড়াও কিনবেন কড়ি, আর কিনবেন এই দিন জব। এই 5টা জিনিস সকলেই কিনুন। আর যারা রাশি জানেন, রাশি অনুযায়ী এক্সট্রা আরও কী কী কিনবেন আমি জানিয়ে দিলাম।
বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করুন, ওনারাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, অক্ষয় পুণ্য লাভ করতে পারে। এছাড়াও বাড়ির বড়জনদের প্রণাম করে আশীর্বাদ নিন। জয় শ্রী লক্ষ্মী।